চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে চাঁদাবাজি ও দখলবাজি মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। শনিবার বিকেলে পশ্চিম এখলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল জলিল মিয়াজি, সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন তপদার। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল ইমরান সাইমন, সহসভাপতি জাকির হোসেন ফরাজি ও দপ্তর সম্পাদক মাহবুব প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুব সরকার, জালাল সর্দার, আশরাফ উদ্দিন, মামুন রাঢ়ী, আবু ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নয়ন শিকদার, উপজেলা ছাত্রদলের সদস্য হজরত আলী গালিব, ২ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সবুজ নেতা এবং যুবদল নেতা ইসহাক গাজী সহ নেতৃবৃন্দ। আব্দুল জলিল মিয়াজি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন যা সমাজ বিরোধী দখলবাজ ও চাঁদাবাজদের বরদাস্ত করে না। আমরা গণতন্ত্র স্বাধীনতার পক্ষে কাজ করে যাব। চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা এটার প্রতিবাদ, যুবদল এটার প্রতিবাদ আমরা করেছি এবং আমরা এটার প্রতিবাদ করব। এছাড়াও যুবদল সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতামূলক এবং যুব সমাজকে এই পথ থেকে বিরত থাকার জন্য নানান ধরনের সামাজিক পদক্ষেপগুলো আমরা গ্রহণ করে থাকি। বিকৃতিকর ঘটনা এখানে ঘটছে। এর এই পরিপ্রেক্ষিতে আমাদের মতলব উত্তর উপজেলা এখলাসপুর ইউনিয়ন যুবদল আমাদের লিখিত বক্তব্য করার জন্য আমি আমার এখলাসপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব সাইমন চৌধুরীকে লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।